ছাড় আয় আয় মুম্বাই কোথাস ও স্যার দেন দেন আমার তো স্বামী নাই যদি কোনোদিন হয় পড়াই দে স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন দিতে আই ছাড়া তোর মুয়ের বেরেক নাই এই যে শরীরা ঠিক ঠিক করে আসবে না একবারে ভালো হয়েছে কি মুশকিল কি হয়েছে আরে হয়েছে নাকি আরে কি হয়েছে ওই সেরি কুয়া মনে ছাড়ুন দিল চেহারা রে এই যে এই পাশে বহেন এই পাশে বহেন এই তুমি কেরা মাই তুই আমার চিনাস না কে আমি ফুলমতি তুমি স্কুল কে কে তুই জানাস না সরকার এখন সমান অধিকার দিছে হ্যাঁ একদিন আঙ্গরেও লেখাপড়া করা কইছে আমরাও লেখাপড়া করতেছি চিন্তা করছো কি চালাই বললাম এই যে ভাই আপা তুমি বুড়াই বহ কে আমি মিলাবো তুমি এই সিরিয়ালে পড়ো না তুমি অর্ধেক আই কোন জায়গায় লেখা আছে রে আমি অর্ধেক ভাইটা বালা তুই দয়া করে এনু বই না আমি উনি বামু কি চালাই বললাম হাই বান্ধবী কে বাচ্চা এই যে তোমাকে একটা কথা কই এই যে শরীরা ঠিক ঠিক করে আসবে না একবারে থাবর বাইরে না ফুটসা পায়খানা বন্ধ করে হলাম আজকে যাইটা হচ্ছে না রা খালি আসন পারা স্কুল আইয়া হ্যাঁ এটা হন ছাড়ে আজকে এই খারাপ বেরেক বেরেক ওহানি মারবি নি যে অবস্থা শুরু হয়েছে ছাড়ে কইছে যদি আমি যেদিন না থাকবো এই দিনকার তুমি কলেজে দুত্তুরি বুঝছো আমি পড়াবো তোমাকে এছাড়ে এই যে এইটাই এই মুরাই ওই মাইকে বলনে ওই যেটা নই আয় নি নি দা আয় আয় আচ্ছা তাইলে আপনার নাম কি আমার নাম সিয়ানচি কয় কি রে আপনি কি গ্যাসে চললেন না পেট্রোলে চলেন গ্যাসে ওরে বাবা রে তাহলে একটু সইরে দেই আমার উপরে চড়স কে হ্যাঁ আমার উপরে চড়স কে সিএনজিতে সরণ লাগবো না আরে আমার নামই সিয়ানচি ও আচ্ছা এই যে হুলে পুরাই আই কুই তাহলে তুমি কোন রুটে চলো আমি সখীপুর থেকে জামাল রোডে চলি সখীপুর থেকে জামাল রুটে ঠিকই আছে দিনে কয় টিপ দাও রাইতে কয় টিপ দাও দিনে 5 টিপ রাইতে 5 টিপ বাবা রে ইঞ্জিন শক্ত আছে যে কাম কইরো তুমি না ওয়াল সাইডের গোল দিয়া কইলে আবার মোবিল চুয়াবো আবার হিবিতে থুইও আর মোবিল যাবো কে তো যে ইঞ্জিন তো বলা এটা তোমার একটা পড়া দেই বুঝছো আমার হুমাজে কবা মনে করো দুই হাতে দড়িয়া এই ছাড় কোনে গেছে ধরে বড় দিমকে এই ছাড়ে হচুর বাড়ি গেছে ছাড়ে হাঁচুরি বাচ্চা হইছে এটা হলো ছাড়ে কইছে যখন ছাড় থাকবে না তখন আমি স্কুলের কি দুত্তুরি আমার কাছে পড়ার জন্য নেবো তাইলে পড়ো দুই হাতে দড়িয়া দুই হাতে দড়িয়া মাঝখানে ফাঁকাইয়া মাঝখানে ফাটাইয়া দিলাম ঢুকাইয়া এই কি কর পড়াতেছে তুই অনুভব হই অনু যা সিট ডাউন প্লিজ এই আমনে এম্বুরা আছে বাবা রে বাবা আমার ডাকছা হ্যাঁ কি খাবা তোর কি বড় আমি তো নিজেই পড়ে যাবার চাইতেছি ওখানে যা পড়া দিলে আমারও তাই দিবি আচ্ছা তোর ওই একটা পড়া দে দে এই যে দুই সাইডে কি লাল দুই সাইডে নাল মাঝখানে খাল মাঝখানে খাল স্বামী আছে যতদিন আমার তো স্বামী নাই যদি কোনোদিন হয় পড়াই দে স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন দিতে আই ছাড়া তোর মুয়ের বেরেক নাই সিট ডাউন প্লিজ ছাড়ে যদি আহে এই যে আরেকটা গো আও হাম্বা আয় এই কি তুই এবার করস কে তোর চেহারাটা বালা করে খাই নিলাম ও তুই কি বা করে খালি রে
একটু আইকেই আছে হারে হাইরে ছালার চেহারা রে এই যে তুমি এমবুরা হো তোমার একটা বড়া দেই বুঝছো হ্যাঁ বল ছাড়ে আইলেই বড়া কওয়া যাচ্ছে আরেকজন তো দিচ্ছে তাহলে ঠিক মতো ভরবা তো দিবার বেলায় কচর মচর কষ্টাকে বেলায় কুচর মচর বিতে গেলেই হাসে এটা কি ব্যাপার রে তুই অনুকূল হইগা আজকে তো করে যে ইংলিশ পড়া মু বাংলা ইংলিশ তো বুঝছ না আরেকজন তো করে মনে কর তুই না তো হিকামো এই স্কুলে কোনো ছাত্র ভর্তি চলে না দাঁড়া কেন দাঁড়া দাঁড়া সাইড বাচ্চার কথা স্কুল চলবে ফাইজলামি করে একটা সীমা রেখা আছে ছাত্র পড়াইতে ছাড়াইয়ে মারবো এ বেয়াদব ভালো হয়েছে এই ছাড়া যা মরে দেখুন ইয়ে বসছি রে হিজদার বুকুল লইয়া ছাড় তো এখানে বসেছিলি হ্যাঁ ছাড় কি চেয়ারে করে বসেছিলি হ্যাঁ ছাড় তো না বহা হয় নাই আবার বমু ছাড় পাইছিলেন সরকারি গোয়াটা মারলাইন এই ছাড়া কাপড় এই। ঠিক কর কাপড় ঠিক কর এই এই তুই দাঁড়া দাঁড়া এদিকে আয় স্যার আমারে ডাকছেন ওইখানে দাঁড়া ইনো তোর বয়স কত কত এই বেয়াদব বস না। বল আচ্ছা আমারে মানেন কি আমি একটা মহিলা মানুষ এই বেয়াদব এই তোকে না বলেছি ছাড় ওর বাইরে ছায়া সিরে হালাইন এই তোরটা না খয়ে জায়গা এই বেয়াদব এই তোকে না বলেছি তুই আমার আব্বার সাথে এই স্কুলে এসেছিস হ্যাঁ তুই আমার পিতার বয়সী তোকে না বলেছি এই একই ক্লাসে 32 বছর ধরে তুই লেখাপড়া আর আসবি না কেন এসেছিস তুই, হ্যাঁ? আমি কে রাহি রে কমু বল খালি আমনে দেখ পারাহি বস এখানে বস আঙ্কেল বসেন বসেন আচ্ছা অনু বসমু আমি আঙ্কেল বসেন ছাড় আমি নিব এইখানে বস ছাড় ছাড় একটা কথা কই হ্যাঁ স্যার আরে এত বিকার কে কথা কবার জন্য দেখবে কোন এই বস খালি গুয়াই মারে রে ভালো করছে এই দিকে আয়। কি এখানে বস বস এখানে ছাড় একটু গিট্টু দে দে বস এই বস বস। আমার বুকে বা বস এখানে বস দাঁড়া এই তুই দাঁড়া আর ভালো স্যার আর তোর ভালো। খেলা ঠিক নাই গো ভালো করে পড় হ্যাঁ বস বস তো দাঁতের মাঝে কি হয়েছে দাঁতে মধ্যে সেদিনকে কুত্তাই মুখ দিছাল পসা স্যার হা করতে দেখি হয়েছে বাবা হয়েছে ওই দাঁত কি ওটি পড়ে গেছে নাকি না পরে নাই তাহলে সেদিনকে আকুরে ঘুমাইছিলাম কুত্তায় গাতা মনে করে মুখে মুচ্চাল তাছাড়া কি করব এই, আচ্ছা আমি অরে বমু না এই ও শোন, কি ভাবে এই, কুত্তা এই দাঁড়া এখানে এই তুই তোর পড়া শিখেছিস হ্যাঁ স্যার পড়া শিখছি বল পড়াটা বল এই যে আমার ভুল হইলে মাঝে মাঝে কয়ে দিবি হ্যাঁ কইতে মুইতে তুই ছেড়ে এই পড়া বল আচ্ছা দুই সাইডে লাল মাঝখানে খাল এই তারপরে মানে কি ততদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন এই আচ্ছা আমি না ওই কইছে আমারে হ্যাঁ ওই কই দিছে সারা পাল গেছে আমার মান খিলাইলো আচ্ছা না থামো পালগা হইছে বালা হইছে এখন বালা হইছে আচ্ছা আই আই উম্মি কইতাস ওসার দেন দেন মাইরিল মুচকে ওঠ এই মাইরিল এই ধরে নিয়া কান ধর ধরে নিয়া কি নিয়েছিস ওটা 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 নিয়েছিস কেন সাজা বাইলে গুয়াই বাইরে আইন জীবনে ফিরাই বইয়ে ভাত খাম না চাষের কাছে টুলালাম এই তুই ওকে ওই পড়া দিয়েছিস হ্যাঁ স্যার দিছি এই পড়ার অর্থ কি এই স্যার পড়ার অর্থ আছে 1 নাম্বার পড়া স্যার 100% শিওর পিছিয়ে দাঁড়া ওটা কি মোহাম্মদ খালি বাড়ি সুরে গরিক হয়ে গেছে বল, পড়ার অর্থ- স্যার এটা মনে করুন এই যে হিন্দু বৌদিরা আছে না ওদিরা, হ্যাঁ মনে করুন হিন্দু হ্যাঁ বৌদিরা হ্যাঁ হ্যাঁ আছে তো আছে তো হ্যাঁ। মনে করুন দুই সাইডে বাল মাঝখানে খাল বাল কি বুঝুন
আরবিতে হিন্দিতে কি কয় এই যে চুল চুল এইটার কয় হিন্দিতে আচ্ছা যাই বুঝতে পেরেছি, বুঝতে স্বামী আছে যতদিন যুদ্ধ হবে ততদিন এই কি দিতে হবে? সিঁদুর সিঁদুর ওহো, সাব্বাস। বাপের নাম গাব গাছ কার বাপের নাম? ওই যে ওর বাপের নাম এই ছাড়া এই। এই ছাড়া আমার ভাইয়ের নাম তো গাব গাছ হবে কেন ছাড়া ও মা গো এই ওর বাপের নাম বেল গাছ, গাছ গাও গাপ গাছ নয়। হ্যাঁ। তোমার বাপের নাম আচ্ছা, এই তোর বাবু বাপের স্যার। তোর বাপের নাম বেল সালাম। গাছ নয়? হ্যাঁ তোর বাপের নাম বেল গাছ নয়? না স্যার তে? পেডি গুড হ্যাঁ পেডি গুড ওর বাপের নাম পেডিকুট ও স্যার আরে মুই ও আপনার বাড়ি আইছিলাম মাসি হঠাৎ করে কি মনে করে স্কুলে? এই যে আমার বাইক না ওরে আপনার স্কুলে ভর্তি করবার আইছিলাম ও এ তো বড় আনন্দের কথা, তোমার বোনের ছেলে আমার স্কুলে ভর্তি হবে। কিন্তু মাসি আমার স্কুলের ভর্তি ফিস 200 টাকা আর মাসিক বেতন দিতে হবে 200 টাকা তাহলে আমি জি স্যার এই যে 100 টাকা লোন হ্যাঁ। আর 100 টাকা পরের বার লইয়াই মনে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো বাবা তাহলে আচ্ছা আমি যাই আচ্ছা মাসি আচ্ছা 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 ঠিক স্যার আছে। ও আমার বুকে বহু তুমি আমার বুকে বহু আও এই এরকম করছো কেন এদিকে এসো, এই আমার বুকে এই এই এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে কি বললে? স্যার ও নতুন মানুষ তো আমার বুকে বহু এই এখানে যা, স্যার এখানে যা, ওইখানে যা, তুই যা যা। ওই অনুদয় বয় অনুদয় অনুদয় বয় অনুদয় বয় এনো বয় এখানে। বসো বসো। স্যার আলেকজান্ডার। একটা কথা কই এই স্কুলে গরিব ফকিনি মকিনি পড়া হবো না কেন? এটা ছাইট বাচ্চার স্কুল হ্যাঁ হ্যাঁ আমার মতো মনে করুন সদাগর বংশের দু একজন পড়া হবো তাই নাকি? হ্যাঁ কি বলতে চাস তুই? আমি এই এই গরিব মানুষ স্কুলে ভর্তি করে স্কুলে মান সম্মান আচ্ছা বস এখানে। স্যার এই জাঙ্গন নেলা সাইড ব্যাগ নেহন রাখবো নাই শোনো ছোট্ট লোক এই জি স্যার তোর নামটা তো ভুলে গেছি, কি যেন নাম? আমার এটা ফুলমতি আসল নাম হইলে কি জানেন স্যার না তো। বেলাউস নাম সবাই ডাকে ফুলমতি, আসেন আসল নাম কি? স্যার ওই টলের কাপড় বইরে রয়েছে আসল নাম ব্লাউজ, তোর নাম না? জি স্যার এটা তোর মা বাবা রেখেছে। হ্যাঁ আচ্ছা শোনো আমি একটা কথা বলি, আমাদের স্কুলে আজকে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, আচ্ছা। তাই তোমরা দয়া করে বেয়াদবি করো না। কেরা এই ফুলে স্কুলে থাকলে আমি আমি থাকবো না কেন হ্যাঁ কেন? এই ফুলা যদি স্কুলে আসে এই এই ফুলার যে চেহারা তাইলে আমি যে 25 বছর ধরে পড়তাছি ঘুরার গাছ কাটবে নিকা তো ওর চেহারা ভালো, তাতে তোর সমস্যাটা কি? ওই যে ব্যাগ সেরি এই ছেড়ার মিশাই রয়েছে আমার কি হবো আই মিছা কথা কবি না আই মিছা কথা কবি না ওরা চাই শোন, থাকবো আমি চাই আমি তোকে একটা কথা বলি, এদিকে আয়। সারা চেহারা হয়েছে আল্লাহর দানীয় জিনিস, ওর চেহারা যেহেতু ভালো খোদা দিয়েছে, হ্যাঁ। তোর চেহারা খারাপ দিয়েছে। এই পিছায় দাঁড়া, যদি কোনো মেয়েরা তোর দিকে না তাকায় ও তো রয়েছে, তাতে কি হয়েছে? 25টা বছর কোন মানুষের ভালো আরে বাবা তুই চুপ কর তো, বছর বলতে আরে কাঁদবি না। শোনো তাজেল, আমি তোমাকে একটা প্রশ্ন করি, জি স্যার বলো তো মা তাজেল, মুসলমানদের মাঝে সতী নারীর নাম কি? স্যার কি বললি? আয় কি বললি? স্যার আমি তো আচ্ছা আমি সারা সত্যি নারী নরকারা মুসলমানের মাঝে আমি সতী নারী আচ্ছা তুই না? বস বস এখানে, বলো মা তাজেল। টুল ফালাস না স্যার আমি জানি না স্যার জানো না? আমি জানি স্যার বল। এই মুসলমান সত্যিনারী কেরা হ্যাঁ ও ওই যে আবুলে মা দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো মুসলমানের মাঝে সতী নারী কে? বিবি আসিয়া বাহ, চমৎকার চমৎকার চমৎকার। মুসলমানের মাঝে সতী নারী হচ্ছে বিবি আসিয়া। আচ্ছা মা তাজেল, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে? স্যার আমি বলতে পারি না হাই, তা বলতে পারো না? আমি পারবো স্যার এটা আমি এটা বিট যাব না বল, কি কি কইলে হিন্দুদের মাঝে সতী নারী কে? ওর বয়স কত তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা রহিম, তুমি বলো তো হিন্দুদের মাঝে সতী নারী কে? স্যার সীতা সীতা। এ তুমি জানো সীতা তুমি জানো হাট! হিন্দুদের মাঝে সতী নারী হচ্ছে সীতা। আচ্ছা তুই বলতো সীতার অপর নামটা কি? সীতার অপর নাম মাতা পিতা
তুমি বলো তো সীতার অপর নাম কি? স্যার আমি তাও জানি না। ও, স্কুল লইছে এই তুই জানিস? কাট পারাইছে। তুই জানিস? হ্যাঁ, সীতার অপর নাম বলতে পারিস? সীতার অবর নাম আর কেরা মালেকা। বাস। তুমি বলো তো ছাড় খালি সীতার অপর নামটা কি? স্যার সীতার অপর নাম হচ্ছে জানকী। জানকী। হ্যাঁ, চমৎকার। জানো কি তুমি জানো, ছাড়ে জানে না তুমি জানো। সীতার অপর নামই হচ্ছে জানকী। জানো কি ও জানে, আমি জানি নু জানে। আবার কই জানো সীতার অপর নাম জানকী। জানো কি হেডা। এই, ও স্যার ওই তো কইলো জানো কি? ওই সীতার তো নিজেই জানেন না। এই বেটা, ভাই, সীতার অপর নাম জানকী। বস। আচ্ছা শোনো তাজেল, তোমাকে একটা কথা বলি। তুমি হয়েছো আমাদের জাহাপনা 7 বছর একমাত্র কন্যা। তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, তবু বলছি মা। কি মুশকিল? কি হয়েছে? আরে হয়েছে নাকি? আরে কি হয়েছে? ওই সেরি কো আমাদের ছাড়ুন দিল। এই এই বিয়াদা ভাই, এই মিথ্যা কথা বলছিস। এই তুই এখন কোন এই তুমি এই কাজ করেছো? দৌড়ে কি একটা ঠেলা দিল। ঠিক হয়েছে না? ঠিক হয়েছে না? শোনো, আগামী কাল থেকে যদি তুমি স্কুলে আসো মাতাজেল, তাহলে ভালোভাবে লেখাপড়া শিখে এসো। অযথা স্কুলে এসে কোনো ফায়দা হবে না মা, কথাটা মনে রেখো। লেখাপড়া শিখে তারপর স্কুলে এসো। আজকের মতো তোমাদের সকলের ছুটি। আসসালামু আলাইকুম স্যার। এই হিজড়া বাইরে যা বাইরে। এই এই। স্কুলে যদি কালকে তোরে দেখি, কেন? তোর নাকি আজকে আমাকে কোনো ছেড়িয়ে পছন্দ করলো না, এরপরে যে তোর স্কুলে দেই তাহলে তোর বাদাম ফাটাম। শোনো, কি তুমি অনেক সুন্দর, তোমাকে অবশ্যই মেয়েরা পছন্দ করবে, বুঝেছো? সুন্দর তখন কইলি তোর স্কুলে আহিস। আচ্ছা ঠিক আছে। আর এই যে যাওয়ার সময় আঙ্গ বাড়ি উনতে যাইও। না তোমার নাকি নাড়ু থুইছি। আলু, যে ফোন নাম্বারটা দিয়ে যাও, যাও, আমার কোনো ফোন নেই। আগে ভাগে আইও। আচ্ছা ঠিক আছে, যাও। সাথী মিডিয়া, সখীপুর আমার গর্ব, বাংলাদেশ আমার অহংকার। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।